হ্যাঁ, মানুষ মানুষের পিছনে লাগছে, আর দেশকে যারা রক্ষা করে সেই দেশের সেনাবাহিনীদেরকে এখন জঙ্গিরা বিস্ফোরণ দিয়ে উড়িয়ে দিচ্ছে। ভাবুন, তাহলে ভগবানকে নামার দরকার পড়ে না, তাহলে কেন নামেন ভগবান? সত্যযুগে এসেছেন শুধু হিরণ্যকশিপুকে বধ করতে নয়, তাহলে ছোট্ট ছেলে প্রহ্লাদ নারায়ণ নারায়ণ করে ভগবানকে ডাকছে, প্রহ্লাদকে একটু কোলে নিতে হবে না? একটু জড়িয়ে ধরতে হবে না? ত্রেতা যুগে শুধু রাবণকে বধ করার জন্য আসেনি, তাহলে অহল্যা, সেই অহল্যা পাষাণী হয়ে আছে, অহল্যা পাথর হয়ে আছে, অহল্যাকে উদ্ধার করতে হবে না? ভগবান আসেন কেন? সবরই গরিব ভক্ত, তার হাতে ভগবান একটা কুল খেলেন, এঁঠো কুল খাচ্ছেন ভগবান। বজরংবলী পবন পুত্র বীর হনুমান বুক চিরে রাম সীতাকে দেখাচ্ছে, সেই হনুমানকে দেখা দিতে হবে না? দাপর যুগে তিনি আসেন বাবা। কেন আসেন? নন্দ রাজা মা যশোদা কত যুগ যুগ ধরে তপস্যা করেছে, তবে ভগবানকে ছেলে রূপে পেয়েছে। সেই নন্দ রাজাকে একবার বাবা বলে ডাকবে না? সেই নন্দ রানীকে একবার মা বলে ডাকবে না? কি করেছে নন্দ রাজা? গোয়ালে গেছে, বাথানে গেছে। গোয়ালাদের কি কাজ? গোয়ালাদের জাতিবিদ্যা গাভী দোহন আর গো পালন, গরুর দুধ দোয়ানো আর গরু চড়ানো, এটা গোয়ালাদের কাজ, তাই তো? বলে না বাবা, আরেকটা কাজও গোয়ালারা করেন। কি? দুধে জল মেশানো। বলে হ্যাঁ, এটাও গোয়ালারা করেন। তাহলে গরুর দুধ দুইয়ে দুধের সেই পাত্রটা বালতিটা নিয়ে পড়ে নন্দরাজা কি বলছে? বলরামকে দিচ্ছে, এই বলাই বলাই শোন শোন, এই এই পাত্রটা নিয়ে যা, দুধের বালতিটা নিয়ে যা, নিয়ে গিয়ে বাড়িতে রাখগে, তোর মাকে দে। কৃষ্ণ তখন ছোট, যদিও দাদা বলরামের থেকে 14 মাসের ছোট হলো কৃষ্ণ। কৃষ্ণ বলছে, ও বাবা বাবা বাবা, আমাকে কিছু দাও, আমিও নিয়ে গিয়ে আমার মাকে দেবো। তুই কি দিবি রে? হ্যাঁ, তুই তো ছোট গোপাল, তুই ছোট। বলে বাবা বাবা, আমি যখন ছোট তখন আমাকে ছোট কোনো কাজ দাও। ছোট কাজ করবি? হ্যাঁ বাবা, যে কাজ খুব ছোট কাজ। আচ্ছা, গোয়ালে গোবরে কাদাতে নন্দরাজার সেই চটি জোড়া চরণ পাদুকা ভারী হয়ে গেছে। সেই চরণ পাদুকা দুটি আজ আজ কৃষ্ণকে দিচ্ছে। গোপাল গোপাল, এগুলো নিয়ে যা, নিয়ে গিয়ে তুই বাড়িতে রাখগে। আর বাবা, ভগবান হয়েও কৃষ্ণ সেই পিতা নন্দের চরণ পাদুকাকে মাথায় করে বইছে। মাথায় করে বইছে সেই চরণ পাদুকাকে। মা যশোদা দূর থেকে দেখছে, দেখছে তার গোপালের মুখ থেকে কাদা গোবর গলে গলে নামছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি গোপালকে কাছে টেনে নিয়ে পড়ে সেই আঁচল দিয়ে গোপালের মুখটা মুছিয়ে দিচ্ছেন, বদন সারা অঙ্গ মুছিয়ে দিচ্ছে। কাদা গোবরগুলো গলে গলে নামছে। ননির থেকে কোমল যার অঙ্গ, নবনী তুল্য বদন যার, সেই অঙ্গকে মা মুছিয়ে দিচ্ছেন। তাহলে একই পায়ের ধুলো স্বয়ং ভক্ত মাখছেন, স্বয়ং ভগবান মাখছেন। বাৎসল্য রসের ডোরে মা যশোদার হাতে ধরা দিয়েছিলেন। এই যে দামোদর মাস, কার্তিক মাস পেরোলো, আপনারা অনেকেই দামোদর ব্রতটা করেন। এই দামোদর লীলাটা, দামবন্ধন লীলাটা ভগবান কৃষ্ণচন্দ্র এই মাসেই করেছিলেন। দাম
অর্থাৎ রজ্জু, দড়ি দিয়ে বন্ধন বাঁধা। মা যশোদা গোপালকে বেঁধেছিলেন দড়ি দিয়ে, রজ্জু দিয়ে। কেন? গোপাল ক্ষীরসর ছানাননি চুরি করে খায়, তাই গোপালকে মা যশোদা বাঁধতে গেলেন, উদুখোলের সঙ্গে, গাছের সঙ্গে বাঁধতে গেলেন। হ্যাঁ, বাঁধতে গিয়ে দেখছে কি 2 আঙ্গুল দড়ি কম পড়ছে। আবার দড়িটা এনে যোগ করে আবার বাঁধতে যায় গোপালকে, দেখে কি মা আবার সেই 2 আঙ্গুল দড়ি কম পড়ছে। আবার দড়ি এনে, রজ্জু এনে যোগ করে আবার বাঁধতে যায়, আবার দেখে কি সেই 2 আঙ্গুল দড়ি কম পড়ছে। মা যশোদা থাকতে পারলেন না, অস্থির হয়ে উঠলেন, বলে ও মেরো কানাইয়ো, কানাইয়ো তোকে কি বাঁধতে দিবি না? তোকে কি আমি বাঁধতে পারবো না? এই পাড়া প্রতিবেশীর গঞ্জনা, অবজ্ঞা, অপমান আর আমার ভালো লাগে না গোপাল। সবাই কি বলে জানিস? সবাই বলে যশোদে তেরা গোপাল खीर चोरा है, तेरा गोपाल माखन चोर है, तेरा गोपाल ननी चोर है। সবাই বলে তোর গোপাল চোর, তোর গোপাল চোর। ছেলের এই কথা শুনতে কি ভালো লাগে? দিন রাত ছেলের নিয়ে নিন্দা শুনতে কি ভালো লাগে? আর আমার ভালো লাগছে না গোপাল, দে দে, আজ আমি তোকে বাঁধবো। বাঁধতে গেলেন মা যশোদা, অধৈর্য হয়ে কেঁদে ফেললেন। আর মায়ের চোখের জল, মা যশোদার চোখের জল, যে গোপালকে কত যুগ যুগ ধরে তপস্যা করেছে তবে ছেলে রূপে পেয়েছে, তার চোখের জল কি ভগবান সহ্য করতে পারে? বলে মা নাও বাঁধো। মায়ের হাতে ধরা দিলেন গোবিন্দ। বাৎসল্য রসের ডোরে ভক্তের দ্বারে, ভক্তির দায়ে বাঁধা পড়লেন আমার কৃষ্ণচন্দ্র রসিক শেখর কৃষ্ণলাল। তবে মা যশোদা যে দড়িটা দিয়ে বেঁধেছিলেন বাবা, সেই দড়িটা তার হাতে কে দিয়েছিলেন জানেন? দড়ি দিয়ে বাঁধতে যাচ্ছেন, 2 আঙ্গুল কম পড়ছে, কিন্তু সেই দড়িটা শেষে কে দিয়েছিলেন? শ্রীমতী রাধারানী। যার জন্য ভগবানকে বলা হয় রাধা দামোদর। ভগবান এমনি দামোদর না, ভগবানকে বলা হচ্ছে কি রাধা দামোদর। তাহলে এই যে ভগবানকে বাঁধতে গিয়ে 2 আঙ্গুলের পার্থক্য হয়ে যায়, এই পার্থক্যটি কিসের? কেন কেন 2 আঙ্গুলেরই পার্থক্য হয়? ভগবানকে বাঁধতে যাচ্ছি, 2 আঙ্গুলের পার্থক্য হয়ে যাচ্ছে কেন মা? 1 আঙ্গুল হলো ভক্তের এগিয়ে যাওয়া, আর 1 আঙ্গুল হলো ভগবানের কৃপা করে তাকে অনুগ্রহ করা। এই আগ্রহ অনুগ্রহ যদি এক না হয়, ভক্ত ভগবান কোনোদিন এক সূত্রে বাধা পড়েন না। কেউ যদি গর্তে পড়ে থাকে মা, তাহলে উপর থেকে কেউ তাকে টেনে তুলবে কি করে? সে যদি নিচে থেকে না হাতটা তুলে, তাই তো? যে গর্তে পড়ে আছে সে যদি নিচে থেকে হাতটা না তুলে, হ্যাঁ, উপর থেকে কেউ তাকে টেনে তুলবে কি করে? তেমনি আমরা এই ইহজগতের জীব কিসের গর্তে পড়ে আছি? মায়া মোহর গর্তে পড়ে আছি, কামনা বাসনার গর্তে আমরা পড়ে আছি। এবার আমাদেরকে আগে হাতটা তুলতে হবে। হা গোবিন্দ, হা গৌর, হা নিতাই, হা কৃষ্ণ, হা রাধে বলে আমাদেরকে আগে হাতটা তুলতে হবে, তবে ভগবান আমাদেরকে কৃপা করে টেনে তুলবেন। যার জন্য ভক্তকে আগ্রহ দেখাতে হবে। ভক্ত যদি আগ্রহ না দেখায়, তাহলে ভগবান তাকে কোনোদিন অনুগ্রহ করে না, কৃপা করেন না। আজ
মা যশোদা বাঁধতে পারলেন তখনই যখন তার ইচ্ছা, তার আগ্রহটা অনেক বেশি, গোপালকে বাঁধব। তাহলে ভগবানকে বাঁধার ক্ষমতাটা কার আছে? কে ভগবানকে বাঁধতে পারেন? Who have the ability to capture God, who have the power to occupy God? ভগবানকে ধরতে পারে, বাঁধতে পারে, এমন ক্ষমতাটা কার আছে? ভক্ত। ভক্ত ছাড়া ভগবানকে কেউ মানতে পারে না। ভক্ত দেহে, ভক্ত হৃদয়ে, ভক্ত চিত্তে সদাই বাসস্থান, কভু গুপ্ত কভু ব্যক্ত, স্বতন্ত্র ভগবান। ভগবান কখনো গুপ্ত কখনো ব্যক্ত। হ্যাঁ, আমরা তো দেখেছি সনাতন গোস্বামী বয়সের ভারে কিছু করতে পারতেন না। সনাতন গোস্বামীর যখন বয়স হয়েছিল, ভগবানকে সেবা দিতেন দুটো পোড়া রুটি, দুটো রুটি করে দিতেন, তাও আবার পোড়া, কোথাও পোড়া, কোনো জায়গাটা কাঁচা। আর ভগবান মদন মোহন সেই রুটি দুটোকে দেখে বলতেন, সনাতন সনাতন আমাকে কি সেবা দিচ্ছ, আমাকে কি খেতে দিচ্ছ, এগুলো কি খাওয়া যায় সনাতন? একটু দেখতে পাও না, একটু দেখতে পাও না, তুমি যে রুটিগুলো পুড়ে গেছে, কোথাও রুটিগুলো কাঁচা রয়েছে, এইগুলো আমাকে খেতে দিচ্ছ? সনাতন গোস্বামী রাগ ভরে বলতেন যে প্রভু, ওগো দয়াময়, ওগো মদন মোহন, আমার বয়স হয়েছে, আমি ভালো করে চলতে পারি না, ভালো করে হাঁটতে পারি না, ভালো করে দেখতে পাই না, এই তোমাকে যেটা করে দিচ্ছি সেটাই খাও, এই পোড়া রুটি তুমি খাও, যদি ভালো না লাগে তা খেও না। ভগবান সনাতনের কাছে সেই পোড়া রুটি খেতেন। কেন? প্রেম। কেন? অনুরাগ। অনুরাগের যে প্রাবল্য, যে আতিশয্য, সেই আতিশয্যের জন্য ভক্তের কাছে ভগবান সব সময় বাধা পড়েন। গৌর সুন্দর নিজে পূর্ণ অবতার, তত্রাপি সেই ভগবানের জন্য তিনি কাঁদছেন, ধুলায় গড়াগড়ি দিয়ে, কখনো হা কৃষ্ণ, কখনো হা রাধে রাধে বলে কাঁদেন। তাই আজ সুগন্ধি চন্দন গোরা, সুগন্ধি চন্দন গোরা, সুগন্ধি চন্দন গোরা, নাহি মাখে গায় গো, সুগন্ধি চন্দন গোরা, সুগন্ধি চন্দন গোরা, নাহি মাখে গায় গো, ধুলাই ধু সরয়ঙ্গ, ভূমি গড়ি যায় গো, ধোলায় ধোসর, ভূমে গড়ি যায় গো, যাই গোনা গড়ি, যাই গোনা গড়ি, ধুলাই পড়ে গৌর হরি, যাই গোনা গড়ি, ধুলায় পড়ে গৌর হরি, জয় গৌর হরি, ভাবনিধি গৌর হরি, যাই গোনা গড়ি, আমার ভাবনিধি গৌর হরি, জয় গৌর হরি, নদিয়া বিহারি গৌর হরি, যাই গোনা গড়ি, হরি গৌর হরি, জয় গৌর হরি, গৌর হরি, জয় গৌর হরি, কৃষ্ণ প্রেমে মাতোয়ারা, যাই গোনা গড়ি,
গোরে প্রেমী বর্তমানে যায় গড়া গোরে নরহরির চিত চোরা যায় গড়া গড়ি নরহরি চিত্ত চোরা যায় গড়া গোরে নরহরি চিত্ত চোরা যায় গড়া গোরে আমার অদ্বৈতে রানা গড়া যায় গড়া গোরে অদ্বৈতে রানা গড়া যায় গড়া গোরে আমার কৃষ্ণ প্রিয় চিত্ত চোরা যায় গড়া গোরে কৃষ্ণ প্রিয় প্রাণ বধু যায় গড়া গোরে রামানন্দ মোহনিয়া যায় গড়া গোরে কৃষ্ণ প্রিয় প্রাণ বধু আমার রায় রামানন্দ বিমনিয়া যায় গড়া গড়ি ভাবেনি যে গৌর হরে ভাবেনি যে গৌর হরে ভাবেনি যে গৌর হরে আজ যায় গড়া গড়ি আর মানে মলিন মুখ কিছু নাহি ভাই গো মানে মলিন মুখ মানে মলিন মুখ কিছু নাহি ভাই গো রজনী দি বস গোরা আর জাগিয়া পোহাই গো আজ রজনীতে রসগোল্লা জাগিয়া পোহাই গো রজনী দিবস গুণে ওরে আমার জাগিয়া পোগাই গো খনি চমকিত অঙ্গ খনে চমকিত অঙ্গ খনে চমকিত অঙ্গ ধরনে না যায় গো আরে খনে চমকিত অঙ্গ খনে চমকিত অঙ্গ খনে খনে চমকিত অঙ্গ ধরনে না যায় গো মান ভাব মান ভাব মান ভাব গোরাচা বাসু ঘোষে গায় গো মানে ভব গোরা প্রকাশ কইল প্রকাশ কইল অপ্রকট ব্রজলীলা প্রকাশ কইল শ্রীধাম নবদ্বীপ ধামে প্রকাশ কইল ওই অপ্রকট ব্রজলীলা নিতাই গৌর হরি বল আজ প্রকাশ কইল তা
আমরা সকলে একটু নাম নিয়ে নামাশ্রয়ী হয়ে বৃন্দাবনের লীলায় প্রবেশ করি। সকলে বৃন্দাবনের বোলটা কি মা? মায়েরা একটু বলুন, মায়েদের কাছে শুনবো। বৃন্দাবনের বোল কি? একসঙ্গে বলুন। খেয়ে এসেছেন সবাই? খাওয়া দাওয়া করেছেন? না এর পরে খাবেন? হ্যাঁ, বুঝেছি। যাই হোক, এখানে এই কমিটির এই নামযজ্ঞের পরে সেবার ব্যবস্থা করেছেন। যারা ভক্তবৃন্দ সকলে আছেন, কীর্তনের শেষে, হরিনাম যজ্ঞের শেষে সকলে এখানে সেবা করবেন, প্রসাদ পাবেন। সেবার আয়োজন করা হয়েছে, সকল ভক্তমণ্ডলী এখানে প্রসাদ পাবেন। তা একটু জোরে বলতে হবে কিন্তু। বৃন্দাবনের বোলটা কি? একসঙ্গে সকলে মিলে দু হাত তুলে পিছন দিকে, মায়েরা সবাই চাদর সরিয়ে, হ্যাঁ ওই ঠান্ডাতে চাদরটাকে ঢেকে আমরা বসে রইলাম। এবার তুই বাবা যা করছিস কর, তা করলে তো হবে না। আর নবদ্বীপের বল কি? জয়নিতাই মা, আমরা যারা বীরভূম থেকে আসি, বীরভূমের কিন্তু প্রধান বল। কেন? এই বীরভূমেই নিতাই চাঁদ এসেছিলেন। আপনারা তারাপীঠের নাম শুনেছেন, বীরচন্দ্রপুরের নাম শুনেছেন। এই বীরচন্দ্রপুরের একচক্রা গ্রামে নিতাই চাঁদ এসেছিলেন। তার পিতা হচ্ছেন হারাই পণ্ডিত, হারাই ওঝা, আর মাতা হচ্ছেন পদ্মাবতী। তাদের কাছে এসেছিলেন নিতাই চাঁদ। যার জন্য দেখবেন বীরভূমের কোনো কীর্তনিয়া সাধারণত প্রথমেই জয় নিতাই বলেই সম্বোধন করেন। হ্যাঁ, তার নবদ্বীপের বোলটা হচ্ছে হরে কৃষ্ণ। নবদ্বীপের বোল হরি বোল। নবদ্বীপের বোল হচ্ছে হরি বোল। আর উড়িষ্যার বোল কি? উড়িষ্যার বোল পিছন দিকে মায়েরা কি? ও ধাই গিরিগিরি নয়। হ্যাঁ, ধাই গিরিগিরি বলেন না, ধাই গিরিগিরিটা বোল নয়। বোল হচ্ছে জয় জগন্নাথ। আর বৃন্দাবনের বোল রাধে রাধে। তা করতালি দিয়ে সকলে রাধা রানী মহারানী কৃপা করুণা, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে আছে যত তুলসীর বৃন্দাবনে আছে যত তুলসীর রাধা সঙ্গে নৃত্য করে যত সখীগণ। রাধা রানী মহারানী, রাধা রানী কৃপাময়ী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না।
যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, যমুনাতে স্নান করে শুদ্ধ হবে মন, রাধা 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 বলে করব রে কীর্তন, আমরা রাধা 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 বলে করব রে কীর্তন, রাধা 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 বলে করব রে কীর্তন। রাধা রানী কৃপাময়ী, রাধা রানী কৃপাময়ী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। সকলে উলুধ্বনি জয় জয় রাধে। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, তোমার কৃপা হলে পাবো মধুর বৃন্দাবন, কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, আহা কেশি ঘাট বংশী বট নিকুঞ্জ কানন, রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। ওই কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। জয় জয় শ্রী রাধে রাধে। শ্রীমতী রাধারানী উল্লঙ্ঘ সময়ং যশা প্রিয়ানোপ ভগবান ভোগ লক্ষাঙ্কিত প্রাতর গচ্ছেত